নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক এবং আজ বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাব একটা এমন জায়গায়, যে জায়গা থেকে আপনারা বাংলার ফুটবলের তৃণমূল স্তরের কাজটা দেখতে পাবেন। আমরা প্রত্যেক দিন ভিডিও করি, আপনারা প্রত্যেক দিন কমেন্ট করেন যে বাংলা ফুটবল যেভাবে পিছিয়ে আছে, ভারতীয় ফুটবল যেভাবে পিছিয়ে আছে, গ্রাসরুটেই সমস্যা, গ্রাসরুটের কাজটা কোথায় হচ্ছে, তৃণমূল স্তরের কাজটা কোথায় হচ্ছে, টুর্নামেন্ট কোথায় হচ্ছে। এমনই এক বড় টুর্নামেন্ট, খুবই বড়, আপনারা প্রত্যেকে জানেন এই টুর্নামেন্টের ব্যাপারে। সেই টুর্নামেন্টে উদ্বোধনে এসেছি, একটু গেস করুন, ততক্ষণ আপনারা একটু ভিজুয়াল দেখলেই বুঝতে পারবেন যে আজ আমরা কোন টুর্নামেন্টের উদ্বোধনে এসেছি। ততক্ষণ চলুন আমরা আগে যাই। আমরা চলে এসেছি গীতাঞ্জলি স্টেডিয়ামে, সেই গীতাঞ্জলি স্টেডিয়ামে আগে ঢুকি, তারপর বাকিটা আমরা বলছি। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। ভিজুয়াল এবং হেডলাইন থেকে বুঝতেই পারছেন যে আমরা প্রাক সুব্রত কাপের যে প্রতিযোগিতা, অর্থাৎ রাজ্যস্তরীয় যে প্রতিযোগিতা, যেখান থেকে চ্যাম্পিয়ন দলরা চলে যাবে, চ্যাম্পিয়ন বিদ্যালয়গুলি চলে যাবে সুব্রত কাপের মূল পর্যায়ে খেলতে দিল্লিতে। এবং এই সুব্রত কাপেরই উদ্বোধনে এসছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং তার সঙ্গে বাংলার প্রাক্তন তারকা ফুটবলার মেহতাব হোসেন এবং বিদেশ বসু। এবং সব মিলিয়ে কী হলো সেই ভিডিও তো অবশ্যই আপনার জন্য থাকবে। তারা কি বলছেন এই টুর্নামেন্টের বিষয়ে, এক্ষেত্রে বলে রাখা ভালো, মেহতাব হোসেন এবং বিদেশ বসু দুজনেই কিন্তু সুব্রত কাপ খেলেছেন। অর্থাৎ আপনাদের কাছে যারা তারকা, মহাতারকা, তারাও কিন্তু একসময় এই সুব্রত কাপ খেলে উঠেছে। এবং যেটা বলছিলাম যে তৃণমূল স্তরের কাজ, অর্থাৎ গ্রাসরুট লেভেলের কাজ, সেই গ্রাসরুট লেভেলের কাজ যে এই টুর্নামেন্ট থেকে হচ্ছে, তার একটা বড় প্রমাণ হলো মোট 1564টি বিদ্যালয় এবং 40,000-এর বেশি পড়ুয়া এই টুর্নামেন্টে, যখন আন্তঃজেলা প্রতিযোগিতা হচ্ছিল প্রাথমিক পর্যায়ে, সেখান থেকে এই ফুটবলার এবং তার সঙ্গে স্কুল অংশগ্রহণ করে, যা একটি অবশ্যই একটা পজিটিভ দিক। আমরা যখন বলি যে বাংলার যে খুদে ফুটবলাররা কোথায়, এখানেই রয়েছে। এবং আন্ডার 15 বয়েজ টিম এবং আন্ডার 17 বয়েজ এবং গার্লস বোথ টিম কিন্তু এই প্রতিযোগিতার 3টি ক্যাটাগরি, এবং সেই ক্যাটাগরি থেকেই উঠবে আমাদের ভবিষ্যতের মহিলা এবং পুরুষ তারকা ফুটবলাররা। তো চলুন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রথম ম্যাচের কিছু দৃশ্য রইল আপনাদের জন্য, এবং তার সঙ্গে প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন কী বলছেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কী বলছেন, বিদেশ বসু কী বলছেন, সব মিলিয়ে তাদের মুখ থেকে শুনে নেব। মোবাইল যতদিন না মা বাবার কাছ থেকে বন্ধ না হবে, ততদিন কিচ্ছু করা যাবে না। কোথায় অনেক ভালো ভালো ছেলে আছে গ্রামে গঞ্জে, এখনো খেলে, কিন্তু তাদের সেইভাবে তুলে আনা হয় না, কারণ আমাদের সেই দাদারা নেই। আগে যেসব দাদারা প্লেয়ারদের খুঁজে নিয়ে আন্ডার হাইট খেলতো, আন্ডার হাইটে নিয়ে যেত, বিভিন্ন জায়গায় খেলতে নিয়ে যেত, সেসব দাদারা শুধু আমাদের স্কুলের যে বাচ্চাগুলো আছে, আমি মাস্টার হিসাবে অনুরোধ করব, এবং এখানে যারা শিক্ষা দপ্তরের বড় বড় কর্তারা রয়েছে তাদেরকে অনুরোধ করবো, আর মন্ত্রী তো খেলাধুলার পাগল, কোন ম্যাচে আমি গোল করেছি, কোন ম্যাচে আমি প্রথম নেমেছি, সব ওনার মুখস্থ। উনি কিন্তু ইসমাউল সাপোর্টার, কিন্তু আমি মোহনবাগানে খেলেছি, সেটাও ওনার মুখস্থ, কারণ উনি খেলা ভালোবাসে। সবচেয়ে বড় কথা, খেলাধুলার জগৎ কিন্তু এখনো পড়ে আছে তোমাদের জন্য, তোমরা এসো, এগিয়ে এসো। এখন ফুটবলের ফিউচার আছে, ফিফা চাইছে, আমাদের তো রাজ্য সরকার চাইছে, ফিফা চাইছে যে লাস্ট কথা ফুটবলে মোহনবাগানে সাইন করেছে প্রায় 1 বছর খেলার পরে, একমাত্র 1 বছর খেলার পরে, তবে পাঞ্জাবে কিন্তু যে 8 কোটি টাকায় সাইন করেছে শুধু ইস্টবেঙ্গলে, উইদাউট ট্রান্সফার ফি মানি ছাড়া 8 কোটি টাকা। কেন জানেছেন? রঞ্জি প্লেয়ার বা সবে যারা ইন্ডিয়া প্লেয়ার তারা এত টাকা পায় না। তো ফুটবলের ফিউচারে যে টাকা আছে, আমি বাচ্চাদের অনুরোধ করবো, উৎসাহ দেবো
যে আপনারা আসুন ফুটবল খেলুন। মেলবোর্ন অলিম্পিকে আমরা 50 সালে আমরা বিশ্বকাপ খেলার ডাক পাচ্ছি। আর আমাদের অন্যান্য এই দেশগুলো এমনকি আফ্রিকান দেশগুলো এগিয়ে আমাদের ছেড়ে বেরিয়ে গেছে। আমরা চাই, আমরা ফুটবল ভালোবাসি, আমরা যে আমার মুখ্যমন্ত্রী যেমন একটা ফুটবল নিয়ে প্ল্যান আছে, একটা দরদ আছে, এই এতগুলো ছেলেকে মুখ্যমন্ত্রী চাকরি দিয়েছে। সন্তোষ ট্রফি যারা জয়ী, সঞ্জয় সেনের নেতৃত্বে যারা কেন্দ্রীয় সরকারের পলিসিটা কি, বিয়ন্ড পলিটিক্স ভাবুন, এইটা বলতে চেয়েছি। আপনি তার ফুটবলের ক্ষেত্রে দেখবেন না সেটা ধর্ম কি, ফুটবলের ক্ষেত্রে কি ধর্ম দেখবেন? ফুটবলের ধর্মটাই তার ফুটবল। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।